এই ছোট্ট বাচ্চা দুইটা আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। হয়তো চাঁদা দে, না হলে তোর জীবন দে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির ছেলেটির নাম হচ্ছে সোহাগ, একজন ভাঙারি ব্যবসায়ী। গতকাল এই সোহাগকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এরকম বড় বড় পাথরগুলো তার শরীরের উপরে নিক্ষেপ করতে থাকে। তখনও সোহাগ জীবিত ছিল, বারবার আর্তনাদ করে বলছিল, আমাকে বাঁচতে দাও, আমার ঘরে ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, অন্ততপক্ষে আমার পরিবারের সাথে একবার দেখা করতে দাও। তবে তার আর্তনাদ কেউ শোনে নাই। এক পর্যায়ে পাথর নিক্ষেপ করতে করতে তার শরীরটাকে বিবস্ত্র করে দেয়। সোহাগের নিথর দেহটি নিয়ে তারা চলে যায় বাজারের মধ্যে। সেই বাজারে হাজার হাজার শত শত মানুষের সামনে সোহাগের গায়ের উপরে উঠে নাচানাচি করে। সিসি ফুটেজে সেরকমই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এবং সেই ভিডিওটি দেখার পরে প্রত্যেকটা মানুষের হৃদয় ফেটে যেন চিৎকার বের হয়। মানুষ এই ভিডিওটি শেয়ার করে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেয়। সাথে সাথে গ্রেপ্তার করা হয় 4 জনকে। 2 জনের ছবি প্রকাশিত হয়েছে অনলাইনে। যেই 4 জন এরকম একটি কাজ ঘটিয়েছে, সেই 4 জনকে বিএনপি থেকে আবার বহিষ্কার করা হয়েছে। তার মানে তারা 4 জনই বিএনপি করত। এখন অপরাধী যেই দলেরই হোক না কেন, সে একজন অপরাধী, এটাই হচ্ছে তার সর্বশেষ পরিচয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম কোন ভিডিও সাক্ষী হয়েছে বাঙালি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে কিন্তু মানুষ করনি। বাঙালি যদি আসলে মানুষ হইতো, তাহলে সোহাগকে যখন এই দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দেওয়া হচ্ছিল, তখন তার আশেপাশে হাজারো জনগণ ছিল। সবাই তাকিয়ে থাকে সেই দৃশ্যটি উপভোগ করছিল। কেউ এসে সেখানে প্রতিবাদ করে নাই। প্রতিবাদী সকল মানুষগুলোকে আপনারা অনলাইনের মধ্যে, ফেসবুকের মধ্যে পাবেন। শুধু ফেসবুকে পোস্ট করেই তারা প্রতিবাদে সীমাবদ্ধ। বাস্তব লাইভে কেউ গিয়ে প্রতিবাদ করে না। বাংলাদেশের সিনেমা হলগুলো খালি থাকে, কারণ সকল দর্শকরা এখন রাস্তাঘাটে লাইভ দৃশ্য দেখছে। আপনারা জানলে অবাক হবেন, এই সোহাগও বিএনপি করত। জোলকার 9-এর একটি পোস্ট থেকে আমরা এটা জানতে পারি, মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগকে কেবল ব্যবসায়ী হিসেবে প্রচার করা হচ্ছে কেন? বিএনপি বা যুবদল কেউই এখন পর্যন্ত তাদের নিজ কর্মীর এহেন কাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ জ্ঞান ইস্যু করেনি। নিহত ছেলেটা তো তাদেরই রাজনীতি করতেন। ছবিতে গত 23শে ডিসেম্বর 2024 30 নং ওয়ার্ড চকবাজার জাতীয়বাদী যুব দলের কর্মী সভার মঞ্চে লাল বৃত্তে সোহাগ প্রকাশ্যে একজন বিএনপির কর্মী ছিল। বিএনপির বড় বড় প্রোগ্রামেও তাকে দেখা যেত। যাদের হাতে সোহাগের প্রাণ গিয়েছে তারাও বিএনপি করত। মানে বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর থেকে বিএনপির বিরুদ্ধে যেন সবাই একরকম পোস্ট করে যাচ্ছে। তাদের নিজ কর্মীরাও তাদের বিরুদ্ধে পোস্ট করছে। কিছু কিছু পোস্টের মধ্যে এইভাবে বলা হচ্ছে যে সোহাগ আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং ওই সময় তিনি একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। আবার দেখা যাচ্ছে সোহাগ বিএনপি করত। আরে ভাই, সোহাগকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তাকে নিয়ে শুরু হয়েছে এক ভোগের রাজনীতি। যেই রাজনীতির মধ্যে যে যার স্বার্থ মোতাবেক পোস্ট করে যাচ্ছে। আজকে বিএনপির এরকম একটি ঘটনা ঘটার পরে আওয়ামী লীগের সকল কর্মীরা ফেসবুকের মধ্যে সোচ্চার হয়ে উঠেছে। সবাই বিএনপির বিরুদ্ধে পোস্ট করছে।